পিতা পিতা, আমায় তো তুমি কোনোদিন কোলে করে নাওনি, আজ তুমি কেন আমায় কোলে করে নিয়েছো বলো না। আমায় নিয়ে কি ঘটেছে বলো না, এর জন্য দুঃখ বা সংকোচ কিছু করব না, বলো না পিতা। ঠাকুর মশাই কুশধ্বজকে বলছে, কুশধ্বজ তুমি দুঃখ করবে না বাবা। না না পিতা, কি হয়েছে বলো না। তবে শোন কুশধ্বজ, আমি তোকে বিক্রয় করে দিয়েছি, তুই হবি যজাতির যজ্ঞের আহুতি। পিতা পিতা, তুমি আমায় বিক্রয় করে দিয়েছ, কত অর্থ পেয়েছো পিতা, আমার বিনিময়ে তুমি কত অর্থ পেয়েছো। এ তুই কি বলছিস কুশধ্বজ? তোকে বিক্রয় করে আমি রাজ ঐশ্বর্য পেয়েছি, শুধু রাজ ঐশ্বর্য নয়, অর্ধেক রাজত্ব পেয়েছি, আমি রাজা হয়ে গেছি রে। হ্যাঁ, এর চেয়ে আর বড় সৌভাগ্যের দিন কি আছে পিতা। এই সাজানো দেহের সাথে আত্মার সম্বন্ধ আকাশ আর পাতাল, তাই আমরা একে অপরের দুঃখে কাঁদি আর হাসি। এই সামান্য দেহের জন্য দুঃখ না করে আনন্দ অনুভব করো পিতা। এই দেহটা হয়তো আর তুমি দেখতে পাবে না, আগুনে পুড়ে ভস্ম হয়ে যাবে, কিন্তু আমি জানবো সৎ উদ্দেশ্যে আমার এই নশ্বর দেহ বিসর্জন দিয়ে আমার এই আত্মা শান্তি পেয়েছে, তাতেই আমার আনন্দ। আর আমার এই আনন্দে তোমরা কাঁদবে কেন? চলো চলো পিতা, মায়ের কাছে বিদায় নিয়ে চলে যায়। এই কথা বলে মা মা বলে কুশধ্বজ গৃহে চলল। গৃহে গিয়ে উচ্চ স্বরে ডাকছে, মা মা গো মা, একবার আমায় দেখা দাও, আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি মা। মা গো, আমি জনমের মতো বিদায় লইন, প্রণতি তব চরণে মাগো, প্রণতি তব চরণে। আমি জনমে